হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বেজে গেছে 4:25। আমি বাইরে থেকে হাত মুখ ধুয়ে চলে এসেছি ঘরে। আর বাইরেটা দেখো ঘুটঘুটে অন্ধকার, ঘরেই বসেছিলাম সেই জন্যে। তো বাবু দেখছি বারবার উঠে যাচ্ছে, কারণ লাইটের আলোটা ওর যেহেতু চোখে পড়ছিল, তো সেই জন্য আলো ফুটতে আমি চলে এসেছি বাইরে। বাইরে এসে দেখো পড়তে বসে গেছি। এসে আমি আমার সাবজেক্টটাই পড়ছিলাম, কারণ ফ্রেশ মাইন্ডে আমার একটু বেশি ভালো লাগছিল ওটা পড়তে, সেই জন্য ওটাকেই চুজ করেছি। যে রেগুলার আমি একটা যে টার্গেট সেট করেছি, তাতে আমি সকালবেলার দিকে আমার সাবজেক্টটাই রেখেছি। তো দেখো বাড়ির যে কাজগুলো আছে সেগুলো তো আমাকে কমপ্লিট করতে হবে, তো সেই জন্যে যতটা পারছি করে নিচ্ছিলাম। তো তারপরে করার পরে দেখছি ওরা এখনও ওঠেনি, তো ভাবলাম ওইটুকু সময়ও আমি পড়তে বসে যাই। পড়াটা করে নিয়ে ওরা দেখছি উঠে পড়েছে। উঠে পড়লে বাবুকে হাত মুখ ধুয়ে দিয়েছি, আমি নিজে হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্না করতে, কারণ রান্নাটা করে নিলে আমার কাজের প্রেশারটা খানিকটা কমে যাবে। তো সেই জন্য রান্নাটা করে নিয়েছি। বাবু দেখি সকাল সকাল খেয়ে আবার দেখি ঘুমিয়েও গেল। তো সেই জন্য ভাবলাম যে ওইটুকু টাইম অন্তত আমি নিজে পড়তে বসি, কারণ হাউসওয়াইফদের কাছে একটু চ্যালেঞ্জেরই ব্যাপার হয়ে যায় যে নিজের জন্যে সময় বার করা। তো বলতে পারো আমার জন্য ওটা একটা চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটা যখন নিয়েছি সেটাকে তো পূরণ তো করতেই হবে। নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নিয়ে যদি হার মেনে যাই, তাহলে জীবনের কোনো একটা মোড়ে গিয়ে যখন অন্য কারোর থেকে কোনো চ্যালেঞ্জ পাবো, তাহলে হয়তো আগেই ভয় পেয়ে যাব। তো নিজের নেওয়া চ্যালেঞ্জটাই আগে পূরণ করতে হবে। তো এছাড়াও আর একটা চ্যালেঞ্জ নিতে হবে যে আমি যেহেতু সারাদিনে 3 থেকে 4 ঘন্টা, হার্ডলি 5 ঘন্টা পড়তে পারছিলাম সময় বার করে, সেটাকে আমাকে একটু বাড়াতে হবে। মিনিমাম প্রত্যেক দিন 7 ঘন্টা করে আমাকে নিজের পড়ার জন্য দিতেই হবে। 7 ঘন্টাটা খুব ইম্পর্টেন্ট, কারণ পেপার ভাগ করে করে করতে গেলে যে টাইমটুকু আমার কাছে আছে, সেই টাইমটার জন্য অবশ্যই সেই সময়টা আমার প্রয়োজন প্রত্যেক দিন, না হলে কমপ্লিট করতে পারবো না সিলেবাসটা। তো আমি একটা টার্গেট ভাগ করেছি যে সকালবেলা যদি আমি ঘুম থেকে উঠি 4টের দিকে, তাহলেও আমি মিনিমাম 2 ঘন্টা পাবো 6টা পর্যন্ত। তারপর ও দুপুরবেলা যখন ঘুমোবে তখন 1 থেকে 1.5 ঘন্টা, খুব জোর হলেও 2 ঘন্টা আমি পাবো, সেই টাইমটা আমি কাজে লাগাবো। দ্বিতীয়ত, ও যখন রাত্রে ঘুমোবে তখন ঘুমোনোর পরে ও বেশিরভাগ টাইমই 9টার দিকে ঘুমিয়ে যায়। তো 9টার দিকে ঘুমিয়ে গেলে আমি মোটামুটি আরও 10টা 11টা পর্যন্ত সময় পাবো, কারণ আমি একটু সকাল সকাল ঘুমিয়ে পড়ছি, কারণ আমাকে 4টের সময় উঠতে হবে। মিনিমাম 5 ঘন্টার ঘুম তো আমাকে নিতে হবে, না হলে হবে না। তো সেই জন্যে ওই 11টার দিকে ঘুমিয়ে পড়ছি, আবার 4টের সময় উঠছি। আর এখানে দেখো সারাদিনে যেহেতু আর একটু সময় আমার নেই নিজের রেস্ট করার জন্য, কারণ সকালবেলায় বাবু যতক্ষণ না উঠছে ততক্ষণ নিজে যতটুকু পারা যায় পড়াটা কমপ্লিট করে নিচ্ছি। নেওয়ার পর তারপর যখন বাবু উঠছে, ওকে হাত মুখ ধোয়ানো, রান্না বান্না আছে, খাওয়া দাওয়া আছে, সমস্ত কিছু করে ও যতক্ষণ না ঘুমোচ্ছে আবার দুপুর পর্যন্ত, ততক্ষণ আমি কিন্তু পড়তে বসতে পারছি না। ও ঘুমিয়ে গেলে যদি আমি রেস্ট করতে যাই, তাহলে কিন্তু আমি আর একটু পড়ার সময় পাবো না। সেই জন্য আমি আর সারাদিনে সেইভাবে রেস্ট করার সময়টা পাই না। ও যখন হয়তো ওর বাবার সাথে একটু খেলা করছে, তখন হয়তো এমনি নর্মালি শুয়ে থাকলাম। সেইভাবে ঘুমটা আর দিনের বেলায় কখনোই হয় না যে 5-10 মিনিট বা 20 মিনিটের জন্য ঘুমোবো, সেটা হয় না। ওর বাবার দিনে ডিউটি থাকলে সকালবেলা উঠে যখন আমাকে রান্না করতে হয়, তখন সময়টা আমি পুরোপুরি পাই না। আর ওকেই আমার সম্পূর্ণ সময়টা দিতে হয়। ও একা থাকে যেহেতু, ওকে সময় দেওয়াটা খুব প্রয়োজন। সেই জন্যে আর হয়ে ওঠে না যে আমি নিজের জন্য আলাদা করে সময় বার করবো। ও ঘুমোলেই তখন একটু পড়ার জন্য সময়টা আছে আমার। যদি সেই সময়টা আমি কাজে লাগাতে না পারি, তাহলে আর আমার আলাদা করে দুপুরের দিকে পড়তে বসা হবে না। তো দেখো বাবু মনে হলো ওইদিকে উঠে যাচ্ছে। 12টা 7 বাজে দেখালাম তোমাদেরকে। ও উঠে যাচ্ছিলো, আর গরম লাগছিলো প্রচণ্ড, তাই বাইরের জানলাটা আমি একটু খুলে দিলাম। ওই যে উঠেও গেছে। উঠেই ওর সাথে একটু ওকে খাইয়ে দাইয়ে দিতে হবে, ওর সাথে একটু খেলা করতে হবে। ও এটাই চাই, কারণ ও একা একা থাকে যেহেতু, ওর একটা খেলার সঙ্গী খুব প্রয়োজন। কিন্তু এখানে তো বাইরে কেউ কারোর বাড়িতেও যায় না, রাস্তায় বাইরে বেরোলে কারোর সাথে কথা হয়, না হলে হয় না। আর এখানে আমাদের একটা ভাষার খুব প্রবলেম আছে। আমরা যেহেতু বাঙালি, আর আমরা যেহেতু উড়িষ্যায় থাকি, তাই ওরা উড়িয়া ভাষায় কথা